বিয়ের পরে স্বামীর দায়িত্বে, বার্ধক্যে সন্তানের দায়িত্বে খরচ আছে? খরচ নাই। তার বিপরীতে কি পাইল? মায়ের সম্পত্তি সমান সমান, ভাই আর বোন সমান সমান পায়, একরকম সম্পদ। এরপরে বাবার সম্পত্তি পায়, ভাই যা পায় তার অর্ধেক পায়। কয় রকম হলো? দুই রকম সম্পদ। এরপরে স্বামী বেচারা থেকে বিয়ের সময় মোহর পায়, সেটাও তো সম্পদ, সম্পদ না? কথা বলেন, সেটাও সম্পদ। 3 রকম সম্পদ পায়। আর স্বামী বেচারার অবর্তমানে তার ইন্তেকালে তার সমস্ত সম্পদের 8/1 অংশ পায়। কয় রকম সম্পদ? 4 রকম সম্পদ পাইল। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তাও খরচ নাই। আর বিয়ের পরে স্বামীর দায়িত্বে তা সেখানেও খরচ নাই। বৃদ্ধকালে সন্তানের দায়িত্বে সেখানেও খরচ নাই। 4 রকমের সম্পদ পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পেয়ে গেল, কোনো খরচ নাই। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم ঐতিহ্যবাহী জনপদ উলামায়ে কেরামের স্মৃতি বিজড়িত চারণভূমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শ্রীঘর সাতচারপাড় হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত একাদশ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, এলাকার প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই জনপদে রওনা করার পর বেশ কিছু জিনিস মানুষ পটে ধরা পড়ল। এই তো সেই ভূমি, যে ভূমিতে জন্ম নিয়েছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। এই নাসিরনগরের অন্যতম এক কৃতি সন্তান, এ সময়ের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহুম, আপনাদেরই সন্তান। গোটা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস খুঁজলে ওলামায়ে কেরামের যে বিশাল চিত্র, এখানে বলা যায় যে ওলামায়ে কেরাম উৎপাদনের একটা ফ্যাক্টরি বলা যায় এই ব্রাহ্মণবাড়িয়াকে। আপনারা সেই হিসেবে অনেক ধন্য এবং গর্বিত। আরো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে আজকের এই মাহফিলের যারা আয়োজক, যে হেফাজত ইসলাম যুব সংগঠন, যা আপনাদের এলাকার যুবক ভাইয়েরা ইসলামের হেফাজতের জন্য তারা সংঘবদ্ধ, তাদের আয়োজনে আজকের এই মাহফিল। সেই হিসাবে বলা যায়
যে আপনারা অত্যন্ত গর্বিত জাতি, আপনাদের সন্তানরা, আপনাদের যুবক ছেলেরা কোরআনের মাহফিলের আয়োজন করে, এক্ষেত্রে কি আপনারা খুশি নয়? খুশি। প্রিয় ভাইরা, রাত অনেক, লম্বা চড়া কথা বলার আসলেই সুযোগ নেই। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা বলার জন্য। আপনাদের এলাকায় আমি এর পূর্বে আর আসিনি, এই জন্য যুব সমাজের চাহিদা অনেক বেশি। বিশেষ করে ওপেন মার্কেট ইকোনমিতে, মুক্তবাজার অর্থনীতিতে যুব সমাজের চাহিদা খুব বেশি। যে শুধু কি ইসলাম ধর্মে না, পৃথিবীতে যত ধর্ম বর্ণ, যত জাতি গোষ্ঠী রয়েছে, সকলের কাছে যুব সমাজের অনেক বেশি মূল্য রয়েছে। আপনারা দেখেন, ইতিপূর্বের ইতিহাস যদি আপনারা খুঁজে দেখেন, বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীকে, যুব সমাজকে বহির্বিশ্বের বিভিন্ন এনজিও জনগোষ্ঠী, বিভিন্ন মিশনে তারা মোটা অঙ্কের বেতন দিয়ে যুব সমাজকে নিয়ে যাচ্ছে। ইউরোপিয়ান কালচারে আমাদের দেশের মুসলিম ঘরে জন্ম নেয়া যুবতীদেরকে মোটা অঙ্কের বেতন দিয়ে অফিসে, আদালতে, বিভিন্ন শোরুমে, বিভিন্ন কোম্পানিতে চাকরি দিচ্ছে। এর বিপরীতে যদি কোনো বাবা বলে যে আমার মেয়েকে চাকরি না দিয়ে আমার ছেলেকে দেন, তখন ছেলেকে চাকরি দেয় না, ছেলেকে চাকরি দেয় না, মেয়েকে চাকরি দেয়। এগুলোর কারণ কি, লক্ষ্যমাত্রা কি, দৃষ্টিভঙ্গি কি, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে নেওয়া দরকার। আমাদের স্বভাবটা যেন ওই রকম না হয়। কি রকম? বনের শিয়াল, সে কারণে হোক ও কারণে হোক, যখন হুয়া হুয়া বলে চিৎকার দেয়, তখন এই কণ্ঠটা যত জায়গায় শোনা যায়, আর তত জায়গায় যত শিয়াল আছে সকলেই সাথে সাথে আওয়াজ করে ওঠে যে কেয়া হুয়া, কেয়া হুয়া, কেয়া হুয়া। যে এক শিয়াল জবাব দিল, আওয়াজ করলো যে হুয়া হুয়া, তখন তারা বুঝলো তাদের জাতি ভাইয়ের কোনো কিছু একটা ঘটে গেছে। কেয়া হুয়া, কেয়া হুয়া। একজন ইমানদারের চিৎকার, কণ্ঠ, ধ্বনি শিয়ালের টাইপে হলে চলবে না, যে হুয়া হুয়া বললো, এটা কেন হলো, এটা আমাকে আগে প্রত্যক্ষ করা দরকার, এরপরেই পদক্ষেপ। আগে প্রত্যক্ষ, এরপরেই পদক্ষেপ নিতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং মুক্তবাজার অর্থনীতিতে যেরকম যুব সমাজের ব্যাপক চাহিদা রয়েছে, ইসলামের মধ্যেও যুব সমাজের ব্যাপক চাহিদা রয়েছে, ব্যাপক চাহিদা রয়েছে। আপনাদের যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তো তারা জানে যে কত গড়ের পানি তাদেরকে পান করতে হয়েছে এই আয়োজন করতে গিয়ে। কিন্তু তার বিপরীতে এই যুব সমাজে যদি কোনো এটা নাচ গানের সাংস্কৃতিক সন্ধ্যার নামে আয়োজন করত, সেখানে নেতা পাতি, নেতা কর্মী সহ সকলেই অনুদান দিয়ে ভরে রাখত এবং এই মাঠ থাকতো ভরপুর। রাত যত গভীর হতো, মানুষের সমাগম তত বেশি ঘটত। আপনারা কি হতাশ হচ্ছেন যে মাহফিলের লোকজন কম? হতাশ? হতাশ নাই। একজন সন্তান যদি সৎ সন্তান হয়, গোটা এলাকার লাভ, গোটা এলাকার লাভ। আপনার মধ্যে হিংসা তৈরি হওয়ার কোনো কারণ নেই যে অমুকের সন্তান ভালো মানুষ হয়ে গেল। হ্যাঁ, যার সন্তান তিনি যেমনি ভাবে লাভবান হন, তার প্রতিবেশীরাও ঠিক তেমনি ভাবে লাভবান হয়। কিভাবে? যেরকম কোন ব্যক্তি যদি তার বাড়ির দরজার মধ্যে একটা গোলাপের বাগান লাগিয়ে দেয়, আর ওই বাগানে যদি গোলাপ ফুল ফোটে, গোলাপের গ্রাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন গোলাপের গ্রাম কি একা মালিকে পায় না, এলাকার সবাই পায়। ঠিক তদ্রূপ কারো বাড়ির সামনে যদি একটা ডাস্টবিন থাকে, পয়সা ময়লা আবর্জনা সেখানে ফেলে দেয়,
তখন ময়লা আবর্জনার গন্ধ শুধু ওই বাড়িওয়ালা পায় না, এলাকার আশেপাশের বাড়িওয়ালার মানুষেরাও পায়, সবাই পায়। ঠিক তদ্রূপ এলাকার কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারে যদি একটা সৎ সন্তান তৈরি হয়ে যায়, এই সন্তানের সুকীর্তি, এই সন্তানের সৎ কাজের ভাগিদার, উপকার এলাকার সব মানুষই পায়। এর বিপরীতে যদি কারো সন্তান সন্ত্রাসী হয়ে যায়, চোর হয়, ডাকাত হয়, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যার বাসা বাড়িতে যুবতী কন্যা রয়েছে, ওই যুবতী কন্যার মা বাবা রাতে ঘুমায় না, যে এলাকার সন্ত্রাসী খারাপ ছেলেটা কখন আমার যুবতী মেয়ের উপরে হামলা দেয়, মা বাবার ঘুম হয় না। ঠিক আছে কথা? সুতরাং কারো সন্তান যদি ভালো মানুষ হয়ে যায়, হিংসা করার কোনো সুযোগ নাই, এটা আপনারও লাভ, যার সন্তান তারও লাভ, এলাকার মানুষের লাভ, গোটা পরিবারের লাভ, গোটা সমাজের লাভ, গোটা দেশের লাভ। আর কারো সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাসী হয়, বদমাশ হয়, ওই সন্ত্রাসীর মা বাবা যেমন ক্ষতিগ্রস্ত হয়, ওই সন্ত্রাসীর আত্মীয় স্বজনরাও ক্ষতিগ্রস্ত হয়, ওই চোর ডাকাতের সমাজের মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়, ওই দুর্নীতিবাজের দুর্নীতি দ্বারায় রাষ্ট্র ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আজকের এই যুব সমাজের যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে আপনারা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো দরকার যে তোমরাই জান্নাতের নাগরিক হও, আমরা সেই প্রত্যাশাই করি। বন্ধুগণ, সভ্যতার নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সভ্যতা ঢুকে গেছে। বন্ধুগণ, সংস্কৃতির নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা, বেলাল্লাপনা, অপসংস্কৃতি আর অশ্লীলতার সয়লাভ লেগে গেছে। ব্যবসার নামে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের কারবার ঢুকে গেছে। সুবিধার নামে, প্রফিটের নামে, বিভিন্ন কলা কৌশলের নামে সুদ ঘুষের লেনদেন সমাজের সর্বত্র বিরাজমান করছে। ঠিক তেমনি ভাবে ১,৫০০ বছর আগের মানুষগুলো, যে যুগটাকে জাহিলি যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো, অসভ্যতার যুগ বলা হতো, প্রিয় ভাইয়েরা, এই প্রেসক্রিপশনটা কি? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করলাম, এখন আবার তেলাওয়াত করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা কি আপনারা আর কখনো শুনেছেন? আমার কথা বোঝেন, আমি তো আপনাদের কুমিল্লার ছেলে। এই আয়াতটা আর কখনো শুনেছেন? কি ঘুমাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা বোঝেন, আমার কথা যে বোঝেন, এই কথাটা আমাকে বুঝতে হবে। এই আয়াতটা কি আর কখনো শুনেছেন? কোথায় শুনেছেন? জুমার দিন খুতবায় শুনেছেন? জুমার দিন খুতবায় এই আয়াতটা কারা কারা শুনছেন? একটু হাত পাতাই দেখি। অনেক মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বোঝা যায় এই এলাকার মানুষ জুমার আগেই, খুতবার আগেই আপনারা মসজিদে যান। কিছু কিছু এলাকা আছে যে ইমাম সাহেব কখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবে, এরপর দৌড়িয়ে গিয়ে কোন রকম শরীক হয়, আছে না নাই? আমার কথা বোঝেন? কি শীত বেশি ধরছে? একটু কথা বলেন, তাহলে জবাব দিবেন। আমার কথা যদি বোঝেন তাহলে জবাব দিবেন। তো কিছু মুসল্লি এমন আছে না, যারা জুমার খুতবা নয় বরং তাকবীর তাহরিমা দিয়ে যখন শুরু হয় নামাজ তখন মসজিদে যায়, আছে না নাই? আছে। আর যদি খুতবা শুরুর আগেই দুই একদিন মসজিদে যাইতে পারে, তখন গোসে গোসে দেখে মসজিদের টাইলসে বালি টালি আছে কিনা,
বালি পাইলেই মুয়াজ্জিন সাহেব চাকরি তো করবেন না, মসজিদে বালি কেন, বলে কি না? বলে বলে 1.5 টাকার চাকরি দিয়ে 1.5 লাখ টাকার ধমক দিল কাকে? মুয়াজ্জিন সাহেবকে। মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি যে ব্যক্তি দেয়, আমার খোদার দিকে যে ব্যক্তি আহ্বান করে, ওই মুয়াজ্জিনের আযান দেওয়ার মর্যাদাটা এত বেশি, এই মর্যাদার কারণে হাশরের ময়দানে সকল মানুষের উপরে তার ঘাড়টা আল্লাহ তাআলা উঁচু করে দেবেন। সেই মুয়াজ্জিনকে 1.5 টাকার চাকরি দিয়ে 1.5 লাখ টাকার ধমক। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর পরিষ্কার করার দায়িত্ব কার? আল্লাহর গোলামের। কার? যিনি ধমক দিলেন তিনি কি আল্লাহর গোলাম নয়? তুমিও গোলাম, তোমার বাবাও গোলাম, তোমার দাদাও গোলাম, তোমার 14 গোষ্ঠী গোলাম। তুমি যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করো, তাহলে তুমি আল্লাহর ঘরকে তুমি নিজেই পরিষ্কার করো। মুয়াজ্জিনকে ধমক দিচ্ছ কেন? প্রিয় ভাইয়েরা, এই আয়াতটা খুতবার মধ্যে কে সংযোজন করলেন? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার শাসন আমলে তিনি এই আয়াতটা খুতবার মধ্যে সংযোজন করে দিলেন। কেন দিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা হচ্ছে চরিত্র গঠনের আয়াত। কিসের আয়াত? চরিত্র গঠনের আয়াত। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে রব্বুল আলামিন মানব জীবনের সমস্ত চরিত্রের কথা বলেছেন। মানুষকে সভ্য বানানোর জন্য যে কয়টা প্রেসক্রিপশন দরকার, এই কয়টা প্রেসক্রিপশন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন। এই আয়াতটা কেন নাজিল করলেন? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান ইবনে মাযউনের নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? হযরত উসমান ইবনে মাযউনকে তিনি উসমান ইবনে আফফান নন। উসমান ইবনে আফফানকে ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান, কিন্তু এই আয়াতের সাথে সম্পৃক্ত যিনি, তিনি উসমান ইবনে আফফান নয়, তিনি উসমান ইবনে মাযউন। উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের 3য় খলিফা। খলিফা চেনেন তো? খলিফা চেনেন কি? ওই যে বাজারে কাপড় চোপড় সেলাই করে টেইলারকে খলিফা বলেনি আপনাদের এলাকায়? বলে বলে বেগমগঞ্জ হাই স্কুলের ইসলাম শিক্ষা প্রশ্নের মধ্যে দিয়েছি ইসলামের 4 জন খলিফার নাম লিখো। তখন সংশ্লিষ্ট ছাত্র খাতায় লিখে দিয়েছে এই নোয়াখালী চৌমুহনী বাজারের 4 জন টেইলারের নাম। হাসেন? আরে ভাই, 200 বছর আমরা ব্রিটিশের গোলামি করেছি, এখনো করি। চৌধুরী, তালুকদার, খান খান, এই সমস্ত উপাধি ব্রিটিশরা দিয়ে গেছে। আর ইসলামের খলিফা হল ইসলামী রাষ্ট্রের একজন প্রেসিডেন্টের পদবি, আর সেটা তারা নাম দিয়ে গেছে দর্জি আর টেইলারের নাম। আনসার কারা? যে সকল ইমানদাররা, মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর তাদেরকে সাহায্য করেছেন, তাদের পদবি দিয়েছেন কে? আল্লাহ। আনসার। আর বর্তমানে আনসার কার নাম? একদম সবচেয়ে নিচের ফোর্স আনসার বাহিনী। ওই ভোটের সময় আইলে একটা ব্যাজ বাঁধা দিয়ে কোন রকম কাজে লাগায়, এর নিচে আর কোনো ফোর্স নাই। অবৈতনিক সর্বনিম্ন কর্মচারীর নাম কি? আনসার। ব্রিটিশের ষড়যন্ত্র গোলামি আমরা এখনো করছি। এই জন্যই বললাম, হুয়া হুয়া বললেই কে হুয়া বলে চিৎকার দিবেন না। কথা ক্লিয়ার? বন্ধুগণ, উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের 3য় খলিফা। তার শাসনামলে যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, তিনি সিরিয়া থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবাদের উদ্দেশ্যে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমি সিরিয়া থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য নিয়ে আসলাম। তোমরা ন্যায্য মূল্য দিয়ে, আমার ক্রয় মূল্য দিয়ে, আমার কেনা মূল্য দিয়ে তোমরা নিয়ে যাও, আমাকে কোন রকমের লাভ মুনাফা দিতে হবে না।
আমরা 5 দিরহাম দিব। আপনার ক্রয় মূল্য যতই হোক আমরা 5 দিরহাম দিব, আপনি কি দিবেন? আমার ক্রয় মূল্য হয় না। কয় ঠিক আছে, আরো 2 দিরহাম বাড়ালাম, 7 দিরহাম। মনে করেন 7 দিরহাম দিলাম, মনে করেন, বুঝুন তো। হ্যাঁ, ও আচ্ছা, ম্যাথের টিচার যদি থাকেন কেউ, গণিতের শিক্ষক, লেখে একবার এক গণিতের শিক্ষক, তিনি শ্বশুরবাড়ি রওনা করছেন ঘোড়া দিয়ে, ঘোড়ায় করে শ্বশুরবাড়ি যাচ্ছেন। যাওয়ার সময় একটা খাল, চৈত্র মাস, কিভাবে খাল পাড়ি দিবে চিন্তা করলো, চৈত্র মাস নিশ্চয় খালে পানি কম, আর আমার ঘোড়াও কি উঁচু আছে। তো তিনি ঘোড়ার ফিটে বসে অঙ্ক শুরু করে দিলেন। উনি তো অঙ্কের শিক্ষক, যে মনে করি আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট, মনে করি খালে পানি আছে এত ফুট, এ মনে করে দিয়ে তিনি অঙ্ক কষলেন। অঙ্কের রেজাল্ট মিলল যে হ্যাঁ ঠিক আছে, পানির গভীরতা যতটুকু সে পরিমাণে ঘোড়ার পায়ের উচ্চতা এর চেয়ে বেশি। অঙ্কের রেজাল্ট মিলল, তিনি ভাবলেন যে ঠিক আছে, এখন আমি পাড়ি দিতে পারি। এখন ঘোড়া নামাই দিলেন। ঘোড়া যত নামে তত ডুবে, ঘোড়া যত নামে তত ডুবে। আর তিনি বারবার খাতার দিকে তাকান, কি অঙ্কের রেজাল্ট তো ঠিক, ঘোড়া কেন ডুবে? দুনিয়ার বহু মানুষের বহু অঙ্কের রেজাল্ট ঠিক থাকবে, কিন্তু ঘোড়া ডুবে যাবে। কথা ক্লিয়ার? মনে করেন আল্লাহ রাসূলের সাহাবীরা উসমান ইবনে আফফানকে বললেন আমরা 7 দিরহাম দিব। তিনি বললেন আমার ক্রয় মূল্য হয় না, আমাদের কোনো কিছু করার নাই, আমরা দুর্ভিক্ষ, তাই তো এলাকা, আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা দিতে পারবো না। শেষ পর্যন্ত উসমান ইবনে আফফান ঘোষণা দিলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আবার নাম উসমান গনি, আমি মক্কার শ্রেষ্ঠ ধনী, আমি মদিনার ধনী, আমি তোমাদের খলিফা, আমি আজীবন তোমাদের সাথে ব্যবসা করেছি, অনেক টাকা পয়সা অর্জন করেছি। আজকে আমি তোমাদের সাথে আর কোনো ব্যবসা করতে চাই না, আজকে আমি আমার আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। তোমাদের যার যতটুকু প্রয়োজন খাদ্যদ্রব্য এখান থেকে নিয়ে যাও, আমাকে 1 টাকাও দিতে হবে না। বন্ধুগণ, এই আয়াতের সাথে সম্পৃক্ত যিনি, তিনি উসমান ইবনে আফফান নয়, উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন ছিলেন একজন কাফের, মুশরিক, বেঈমান, একুরেট বেঈমান, নির্ভেজাল বেঈমান, যিনি স্বঘোষিত বেঈমান। তিনি মাঝে মাঝে আল্লাহ রাসূলের কাছে যান। একদিন তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তাকে লক্ষ্য করে বললেন, উসমান তুমি দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ রাসূল ঘরের সামনে আঙ্গিনায় বসা, তুমি বসো। উসমান বসলেন। রাসূলের কোনো কথাবার্তা নাই। অন্য সময় গেলে তো কুশল বিনিময় করেন, খোঁজ খবর জিজ্ঞেস করেন, এখন আজকে আর কোনো কথাবার্তা নাই। হঠাৎ উসমান লক্ষ্য করলেন রাসূলের চোখ দুটি ছোট ছোট হয়ে আসছে, রাসূলের পায়ে গামাত ছিল, কপালে গামাত ছিল, রাসূল যেন দুর্বল হয়ে আছেন। রাসূলের দিকে তিনি তাকিয়ে দেখেন রাসূল অসুস্থ হয়ে পড়ছে। কিছুক্ষণ পর তিনি আবার লক্ষ্য করলেন, আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন। এভাবে কিছু সময় তাকিয়ে রইলেন, দীর্ঘ সময় পার হয়ে গেল। আবার উসমান ইবনে মাজউন বলেন, আমি আবার লক্ষ্য করলাম আল্লাহ রাসূল জমিনের দিকে তাকালেন। এভাবে আরো কিছু সময় চলে গেল। এরপরে আমি আবার লক্ষ্য করলাম আল্লাহ রাসূল আবার আকাশের দিকে তাকালেন। এভাবে কিছু সময় চলে গেল। এরপর উসমান ইবনে মাজউন বলেন, আমি হঠাৎ লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের চোখগুলো আবার ঠিক হচ্ছে, একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আল্লাহ রাসূল আমার দিকে তাকিয়ে বসলেন, আমাকে জিজ্ঞেস করলেন, ওসমান তুমি কি কোনো কিছু লক্ষ্য করেছো? উসমান ইবনে মাজউন বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি লক্ষ্য করেছো? আল্লাহ রাসূল তখন উসমান ইবনে মাজউন এই ঘটনার বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উসমান ইবনে মাজউন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের, আমি তো বেঈমান, আমি তো মুশরিক, তবে আমি শুনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে নাকি আপনার কাছে ওহী আসে। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাহেবী বলেন, হ্যাঁ উসমান, এই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি বেয়াদবি মনে না করেন, আমি তো কাফের, আমি তো মুশরিক, আমি তো বেঈমান, আমি তো নির্বেজাল বেঈমান, আমি কি শুনতে পারবো এই মুহূর্তে আল্লাহ তাআলা কি ওহী নাযিল করলেন? আল্লাহ রাসূল শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বললেন? উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাযউন এই কথা শুনে তিনি চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এত সুন্দর কথা কোন মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর কথা। উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি মনে না করেন ততক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করুন, যতক্ষণ পর্যন্ত উসমানের মুখস্থ হয়ে না যায়। আল্লাহ রাসূল কয়েকবার তেলাওয়াত করে শোনালেন, উসমান ইবনে মাযউন মুখস্থ করে নিলেন। এরপর উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কুফরের মতো অন্ধকার জগতে থাকতে চাই না, আমি আর জুলুমের মধ্যে থাকতে চাই না, আর বদমাশি আর সন্ত্রাসী কায়দায় থাকতে চাই না, আর আমি কাফের থাকতে চাই না, বেঈমান থাকতে চাই না। ইসলামের আলোয় আলোকিত করে নেন, আমাকে পড়ায়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আপনাদের কি জানার ইচ্ছা আছে? যাদের বয়স 40 বছর, তারা বছরে যদি একবারও শুনে নেয় আয়াত জুমার খুতবায়, তাহলে আপনি কমপক্ষে, যাদের বয়স 40 বছর কমপক্ষে 40 বার শুনেছেন। যাদের বয়স 50 বছর কমপক্ষে 50 বার শুনেছেন। যাদের বয়স 30 বছর তারা কমপক্ষে 30 বার শুনেছেন। কিন্তু কখনো কি বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করেছেন যে ইমাম সাহেব এই আয়াতটা খুতবার মধ্যে কেন তেলাওয়াত করেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? কখনো নিজের বিবেকের মধ্যে এই প্রশ্ন কি তৈরি হয়েছে? যদি হতো তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আজকে মেম্বারের পক্ষ থেকে অথবা চেয়ারম্যানের পক্ষ থেকে অথবা উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে অথবা কোনো মন্ত্রী এমপির পক্ষ থেকে যদি আপনার কাছে একখানা চিঠি আসে, ইংরেজিতে লেখা চিঠিটা আপনি হয়তো বোঝেন নাই, এলাকার প্রফেসরের কাছে যান, এলাকার বড় ভাইয়ের কাছে যান যে প্রধানমন্ত্রী আমার নামে চিঠি দিয়েছে, এই চিঠিটাতে কি লিখলো আমি বুঝতে চাই, আমার একটু বুঝিয়ে দাও। আপনার আগ্রহের কোনো শেষ থাকে না। কিন্তু যে রব্বুল আলামিন আপনার জন্য একখানা চিঠি পাঠালেন, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আপনার বয়স শেষ হয়ে গেল, কোরআন বোঝার আগ্রহ আপনার তৈরি হলো না। আফসোস। বন্ধুগণ, তাহলে আজকে অন্তত বুঝে যান, মা বোনদেরকে বাসায় গিয়ে বলবেন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা আদেশ করলেন। কয়টা আদেশ? একটু ঘুমাচ্ছেন? কয়টা আদেশ? 3টা আদেশ দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিল আদল, তোমরা কি করো? ইনসাফ করো, তোমরা ন্যায় বিচার করো, তোমরা সুবিচার করো, তোমরা ন্যায় বিচার করো। ওয়াল ইহসান, মানুষের প্রতি তোমরা দয়া করো, সহানুভূতিশীল হও। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাশের মানুষ, তাদেরকে তোমরা ব্যাপকভাবে দান করো, তাদের হক আদায় করো। কয়টা আদেশ দিলেন? এরপর 3টা নিষেধ করলেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অসভ্যতা থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, আনিল ফাহশায়ে, তোমরা অসভ্যতা থেকে, অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। আনিল মুনকার, অসৎ কাজ থেকেও তোমরা দূরে থাকো। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন থেকেও তোমরা দূরে থাকো। কয়টা নিষেধ করলেন? 3টা নিষেধ করলেন। 1 নম্বর নিষেধ, তোমরা অসভ্যতা, অশ্লীলতা এগুলোকে পরিহার করো। আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকেও তোমরা দূরে থাকো। এরপরে বললেন ওয়াল বাগি, সীমা লঙ্ঘন থেকে তোমরা দূরে থাকো। কয়টা বিষয় বললেন? 3টা আদেশ আর 3টা নিষেধ করলে। এই 6টা বিষয়ের আলোচনা করার জন্য মিনিমাম 6 ঘন্টা দরকার।
কিন্তু এখন রাত প্রায় 12টা। প্রিয় ভাইয়েরাম, সংক্ষিপ্তভাবে 2-4টা কথাই কেন্দ্রিক বলে যাই। 1 নম্বর আদেশ কি দিলেন? যে তোমরা ন্যায় বিচার করো। 2 নম্বর বললেন তোমরা ইনসাফ করো, তোমরা কি করো? ইহসান করো, দয়া করো। 3 নম্বর বললেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এরপরে 3টা নিষেধ করলেন। 1 নম্বর নিষেধ আনিল ফাহশাই, তোমরা অশ্লীল, অশালীন, অভদ্রতা, অসভ্যতাকে পরিহার করো। আনিল মুনকার, অসৎ কাজ থেকেও তোমরা দূরে থাকো। এরপরে বললেন ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন থেকেও দূরে থাকো। সংক্ষিপ্তভাবে 2-4টা কথা এখান থেকে আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরাম, ন্যায় বিচার করো, এই কথাটা আপনারা বুঝেছেন? বুঝেন নাই? এরপরে বললেন তোমরা ইহসান করো, দয়া করো, অর্থাৎ মানুষের প্রতি নির্মম হইও না। অল্প অপরাধে মানুষকে কিলিয়ে মারিও না, হত্যা করো না। মানুষের প্রতি দয়াশীল হও, দয়াবান হও। ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। দেখা গেছে বর্তমান সমাজের মধ্যে যেখানে ন্যায় বিচার নাই, সেখানে দুর্যোগ দেখা দিয়েছে। এক শ্রেণীর মানুষ বঞ্চিত হয়, আরেক শ্রেণীর মানুষ শোষিত হয়, শোষণ করে। যেখানে ইহসান করে না, দয়া করে না, সেখানে মানুষ নির্মম হয়। অল্পতে মানুষ মানুষের উপরে খেপে যায়। ওয়া ইতাইযিল কুরবা, আর এই সমাজে দেখা গেছে কাছের মানুষ, পাশের মানুষ, আত্মীয় স্বজন যা আছে, ভাইয়ে বোনের অধিকার দেয় না, বোন ভাইয়ের অধিকার দেয় না, বোন যে সম্পত্তি পায় ভাইয়ে সেটা দেয় না। এভাবে আত্মীয় স্বজনের অনেক অধিকারের কারণে আত্মীয় স্বজনের মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আত্মীয় স্বজন এক ভাই এই রাস্তা দিয়ে যায়, দেখলে অন্য রাস্তা দিয়ে আরেক ভাই চলে যায়। তার কারণ হক আদায় করে না। এরপরে এই সমস্ত কারণে মানুষ মানুষের বিরুদ্ধে কি হয়? নির্মম হয়ে যায়, দয়া দেখায় না, সুবিচার করে না। এর জন্য রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা নির্দেশ করলেন যে 1 নম্বর তোমরা ন্যায় বিচার করো, 2 নম্বর তোমরা মানুষের প্রতি দয়া করো, 3 নম্বর বললেন যে তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। যার যতটুকু হোক সেটা দিয়ে দাও। তাহলে সালাম একবার নয় 1000 বার সালাম দিবে। কি বলেন? দিবে না? এরপরে শুধু এটুকু দিয়েই তোমরা সমাজে চলতে পারবে না, তোমাদের জন্য আরো কিছু কোয়ালিটি দরকার। আনিল ফাহশাই, তোমরা অশালীনতা, অভদ্রতাকে পরিহার করো, অসভ্যতাকে পরিহার করো। আনিল মুনকার, অসৎ কাজকেও তোমরা ছেড়ে দাও, এতে তোমাদের চরিত্র নষ্ট হয়। ওয়াল বাগি, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনটা কি? তাকওয়া চেনেন তো? কথা বলেন, তাকওয়া চেনেন? যেমন রমজান মাস আসলে লাআল্লাকুম তাত্তাকুন, অনেকবার সারা রমজান ব্যাপী লাআল্লাকুম তাত্তাকুনের ওয়াজ শোনেন যে তোমরা তাকওয়াবান হও। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে সরে আসা। আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে সরে আসার নাম কি? তাকওয়া। ঠিক তাকওয়ার বিপরীত যেটা, সেটা হলো তাগুত। তাগুত শব্দটা পবিত্র কোরআনের 8টি জায়গায় ব্যবহার করা হয়েছে। কত জায়গায়? 8 জায়গায় ব্যবহার করা হয়েছে। তো তাগুত মানে কি? তাগুত মানেই হলো আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, বিধানগুলি প্রদর্শন করে অন্যায় কাজে লিপ্ত হওয়া, বা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের হুকুমকে গ্রহণ করা, এটার নাম তাগুত। যখন সে তাকওয়া অবলম্বন করে তখন সে আল্লাহকে ভয় করে, আর যখন সে আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে অন্য কিছু গ্রহণ করে, সেটাই তাগুত। এটাকে কোরআনে বলছে ওয়াল বাগি, তোমরা সীমা লঙ্ঘন করো না। টু পাস দ্য লিমিট, তোমরা সীমা অতিক্রম করো না। কেমন টু পাস দ্য লিমিট? মানে তোমরা সীমা অতিক্রম করো না। যখন মা বোনেরা ডেক্সির মধ্যে দুধ জাল দিতে থাকে, দুধ উতরাতে উতরাতে কি করে? উপরে ওঠে না? তখন চালাক মা বোনেরা বলে কি, আস্তে করে আগুনটা কমায় দেয়, দুধটা আবার নিচে চলে যায়, অথবা ডান্ডা দিয়ে এটাকে ঘুরাতে থাকি যাতে নিচে নেমে যায়। রাইট? যদি ওই আগুন, ওই দুধ যদি তখন এই ডান্ডার বাড়ি খেয়ে নিচের দিকে না যায়, ডেক্সির কাছাটাকে অতিক্রম করে, তখন সীমানা ছাড়িয়ে আসে না? এই দুধ উতরাতে উতরাতে যখন উপরে উঠে যায়, ডান্ডার বাড়ি তাকে ঠান্ডা করতে পারে না, তখন সে নিচে পড়ে যায়। নিচে কোথায় পড়ে? কথা বলেন, নিচে কোথায় পড়ে? নিচে আগুন আছে না নাই? আগুনের তাপে তো উতরাতে থাকে। তখন উতরাতে উতরাতে এমন বেশি ওঠে যে সেই মনে করে আমি আর ডেক্সির তলায় থাকতে চাই না, উপরে উঠে যাই। সীমা অতিক্রম করে যখন পড়ে যায়, তখন নিচে কোথায় পড়ে? আগুনে পড়ে। ঠিক তদ্রূপ
বান্দা পৃথিবীতে চলার জন্য রব্বুল আলামিন একটা লিমিটেশন দিয়েছেন, টু পাস দ্য লিমিট। এই ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ওয়াল বাগি, তোমরা সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রম করলে যেরকম দুধ উত্তরাতে সীমা অতিক্রম করার পর নিচে আগুনে পড়ে যায়, আমার হুকুমের সীমানা যদি তোমরা অতিক্রম করো তখন তোমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। অন্যদিকে ক্রসিং দ্য বর্ডার, যখন একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করেন রাস্তার মধ্যে, তখন রাস্তার মধ্যে মাঝখানে একটা সাদা দাগ দেওয়া থাকে, আবার রাস্তার দুই পাশেও সাদা দাগ দেওয়া থাকে না? যখন রাস্তার মাঝখানের বাম পাশের গাড়ির ড্রাইভার যখন ড্রাইভ করতে করতে মাঝখানের দাগ বরাবর যায়, তখন এই দাগটা বলে দেয় ও ড্রাইভার, ওই পাশটা আরেকজনের, সেটা তো যদি তুমি ক্রস করো তাহলে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষে তুমি পড়ে যাবা। কথা বুঝতে পেরেছেন? অথবা ড্রাইভ করতে করতে যখন একদম বাম পাশে চলে যায়, তখন বাম পাশের সাদা দাগটা তাকে বলে দাও ও ড্রাইভার, এই সাদা দাগ পর্যন্ত তোমার সীমানা, ক্রসিং দা বর্ডার। এই বর্ডার যদি তুমি ক্রস করো তখন তোমার গাড়িটা হয় খালে পড়ে যাবে, নাহলে খাদে পড়ে যাবে, তুমি শেষ হয়ে যাবা। রব্বুল আলামিন মানব জাতিকে চলার জন্য পৃথিবীতে সে তার জীবন যাপন কিভাবে করবে, তার জীবনটাকে সাজানোর জন্য কিছু গাইডলাইন দিয়েছেন, কিছু সীমানা দিয়েছেন, কিছু আইন দিয়েছেন, কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলোকে অনুসরণ করে যদি কোনো বান্দা চলতে পারে তখন সে তাকওয়াবান হয়, মুত্তাকি হয়। আর এই বিধানগুলোকে যদি কেউ বিধানগুলি প্রদর্শন করে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুমকে গ্রহণ করে, তখন সে তাগুতি হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, দুধের মতো সীমা অতিক্রম করে নিচে আগুনে পড়ে যায়, জাহান্নামে চলে যায়। অথবা গাড়ির মতো সাইড ওভারটেক করতে করতে ক্রসিং দা বর্ডার, তোমার সীমানা অতিক্রম করার পর খালে অথবা খাদে পড়ে যায়। কথা ক্লিয়ার? প্রিয় ভাইরাম, এই হচ্ছে বলবাগি, তোমরা সীমা অতিক্রম করো না। প্রথম আদেশ কি দিলেন? তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। যারা ইসলাম বিদ্বেষী তারা প্রশ্ন তোলেন যে তোমার রব সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তিনটা নির্দেশ দিয়েছেন, তিনটা আদেশ করেছেন। এই তিনটা আদেশের মধ্যে প্রথমটাই বলেছে যে তোমরা ইনসাফ করো, সুবিচার করো। তো তাহলে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই কন্যা সন্তান যা পাবে এক পুত্র সন্তান তা পাবে। এই কথা কেন বললো? একই মায়ের ঘরে জন্ম নিল কন্যা সন্তান আর পুত্র সন্তান, কিন্তু কন্যা সন্তান ডবল পাবে, পুত্র সন্তান ডবল পাবে, আর সিঙ্গেল পাবে কন্যা সন্তান। তোমার রব বলল ইনসাফ করার জন্য, সুবিচার করার জন্য, এখানে কেন বৈষম্য করলো? যুক্তি আছে না নাই? কথা বলেন। আপনারা উঠে যাচ্ছেন, আমি তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দিচ্ছি এক্ষুনি, এই কথাটাই শেষ করছি। প্রিয় ভাইয়েরা, যুক্তি আছে না নাই? কয় একই মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন কন্যা সন্তান পুত্র সন্তান, কিন্তু সূরা নহলের 90 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। এটা কোন ধরনের ন্যায় বিচার হলো? বললো লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই কন্যা সন্তান যা পাবে এক পুত্র সন্তান তা পাবে। এখানে তো ন্যায় বিচার হলো না। কি যুক্তি আছে না? আছে। বান্দাকে তার আল্লাহ বেশি ভালোবাসেন না সেই সমস্ত যুক্তিবিদরা বেশি ভালোবাসেন? তারা আইন করে যে কি করতে হবে, সমান অধিকার দিতে হবে। আসুন, সমান অধিকারে নারী সমাজ বেশি সুবিধা পায় না ন্যায় বিচারে বেশি সুবিধা পায়? একটু আমরা ব্যাখ্যা দিলেই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আসুন, মেয়েদেরকে বেগম বলে না? কথা বলেন। বেগম এটা ফার্সি ভাষার শব্দ, বেগম অর্থ নো টেনশন, যার কোনো চিন্তা নাই, চিন্তামুক্ত। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে বিয়ের আগ পর্যন্ত পিতামাতার দায়িত্বে, কোনো খরচ নাই। যতদিন বিয়ে না হবে ততদিন পিতামাতার দায়িত্বে কন্যা সন্তানের যাবতীয় ভরণ পোষণ। বিয়ে দেওয়ার পর স্বামী বেচারার দায়িত্বে গোটা যৌবনকাল। এখানে স্বামী বেচারাকে ডেকে বলল এই নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার। যদি এই নারীর কোনো অসুবিধা হয় তুমি স্বামীকে জাহান্নামে দেওয়া হবে।
আর বার্ধক্যে সন্তানের দায়িত্বে একজন নারীর। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা, তোমার মায়ের জন্য বাবার জন্য তোমরা রহমতের ডানা অবনত করো। মা বাবার সেবা না করলে বার্ধক্যে তুমি সন্তানকে জাহান্নামে দেওয়া হবে। সুতরাং নারীরা শৈশব থেকে, জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত পিতামাতার দায়িত্বে, বিয়ের পরে স্বামীর দায়িত্বে, বার্ধক্যে সন্তানের দায়িত্বে। খরচ আছে? খরচ নাই। তার বিপরীতে কি পাইল? মায়ের সম্পত্তি সমান সমান, ভাই আর বোন সমান সমান পায়, একরকম সম্পদ। এরপরে বাবার সম্পত্তি পায়, ভাই যা পায় তার অর্ধেক পায়। কয় রকম হলো? দুই রকম সম্পদ। এরপরে স্বামী বেচারা থেকে বিয়ের সময় মোহর পায়, সেটাও তো সম্পদ। সম্পদ না? কথা বলেন। সেটাও সম্পদ। 3 রকম সম্পদ পায়। আর স্বামী বেচারার অবর্তমানে, তার ইন্তেকালে তার সমস্ত সম্পদের 8 ভাগের 1 অংশ পায়। কয় রকম সম্পদ? 4 রকম সম্পদ পাইল। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তাও খরচ নাই। আর বিয়ের পরে স্বামীর দায়িত্বে সেখানেও খরচ নাই। বৃদ্ধকালে সন্তানের দায়িত্বে সেখানেও খরচ নাই। 4 রকমের সম্পদ পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পেয়ে গেল, কোনো খরচ নাই। অন্যদিকে পুত্র সন্তানকে দিল ডাবল সম্পদ। পুত্র সন্তান যতদিন প্রাপ্তবয়স্ক না হয় ততদিন পিতামাতার দায়িত্ব খরচ দেওয়া। পুত্র সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন পিতামাতার উপর ওয়াজিব নয়। যদি দেয় তাহলে দয়া করা হয় তার উপর। তাহলে আসুন, যৌবনে পা রাখার সাথে সাথে এই পুত্র সন্তানের নিজের খরচ নিজের দায়িত্বে। বিয়ে করলে স্ত্রীর খরচও নিজের দায়িত্বে। কয় রকম খরচ? 2 রকম। সন্তান হলে তাদেরও দায়িত্ব পিতার উপর। কয় রকম খরচ? 3 রকম। বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের দায়িত্ব পুত্র সন্তানের উপর। কয় রকম? 4 রকম। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব পুত্র সন্তানের উপর। কয় রকম দায়িত্ব? 5 রকম দায়িত্ব। ডবল পাইয়া জবর হইয়া গেল, সিঙ্গেল পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পাইয়া গেল। ইসলাম সুবিচার করলো, ন্যায় বিচার করলো না সমান অধিকার দিল? যে সকল মা বোনদেরকে এভাবে ডাইভার্ট করে সমান অধিকারের কথা বলে, তারা নারী জাতিকে বঞ্চিত করতে চায়। ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার দেয়নি। কথা ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, সুতরাং বর্তমান পৃথিবীতে 1500 বছর আগে যেমনি ভাবে মানুষগুলো অসভ্য ছিল, সন্ত্রাসী ছিল, জঙ্গি ছিল, তাম দুনিয়াকে ঠান্ডা করার জন্য রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিলেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূল প্রেরণ করলাম, সাথে সুস্পষ্ট নিদর্শন দিলাম, কিতাব দিলাম, মিজান দিলাম, ন্যায় দণ্ড দিলাম, 4টা জিনিস দিলাম। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। কি প্রতিষ্ঠা করার জন্য 4টা জিনিস দিলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা 4টা জিনিস দিলেন। রাসূল দিলেন, সুস্পষ্ট নিদর্শন দিলেন, এরপরে কিতাব দিলেন, মিজান দিলেন। শুধু প্রেসক্রিপশন একটা। কয়টা? একটা, যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দেয়, তখন আপনি মনে করেন ডাক্তারের দেন পরামর্শগুলো যদি আমি মেনে চলি, নিয়ম মতো যদি আমি ঔষধ খাই, হয়তো আমি ভালো হয়ে যেতে পারি। আশা করেন না? করেন? আশা করেন। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে আপনি আসলে কি হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। কিন্তু রব্বুল আলামিন অসভ্য দুনিয়াকে সভ্য বানানোর জন্য, অশান্ত পৃথিবীকে শান্ত বানানোর জন্য, জঙ্গিদের সমাজকে স্বাভাবিক করার জন্য, সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রচলন করার জন্য 4টা জিনিস দিলেন, একটা প্রেসক্রিপশন দিলেন যে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো, তামাম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। ন্যায় বিচারের অভাবে আজকে তামাম দুনিয়া অশান্ত হয়ে গেছেন। শুধু ন্যায় বিচার নাই,
গরিবের বিচার দিলে বিচার বিক্রি হয়ে যায়। যারা চুরি করে তারা টাকার বিনিময়ে তারা বিচার কিনে নেয়, বিবেক কিনে নেয়, বিচারক কিনে নেয়। তখন সুবিচার প্রাপ্ত ব্যক্তিটা বিচারে পায় না। এই জন্য সুবিচার না থাকার কারণে চোরে আরো চুরি করে। চুরি করার কারণে সে মনে করে আমার মামু আছে, খালু আছে, ক্ষমতা আছে, দল আছে, নেতা আছে, আমার বিচার কে করবে? এই জন্য আরো বেশি করে চুরি করে, ন্যায় বিচার নাই। ঠিক আছে কথা? ডাকাত আরো ডাকাতি করে, বেশি করে ডাকাতি করে। সে জানেন আমি ডাকাতি করলে আমার সুবিচার হবে না, আমার ডাকাতি দিয়ে, আমার ডাকাতের ভয়ে আমার মামু খালুরা আমাকে সাপোর্ট করবে, তারা আমাকে ব্যবহার করে। এর জন্য তার বিচার হয় না, সে আরো বেশি করে ডাকাতি করে। সে বিচার কিনে নেয়, বিচারক কিনে নেয়, বিবেক কিনে নেয়। এই জন্য ডাকাতি আরো দিন দিন বাড়ে। সন্ত্রাসীরা আরো বেশি সন্ত্রাসী করেন, বদমাশেরা আরো বেশি বদমাশি করেন। তারা জানে সন্ত্রাসী করলে তাদের কেউ বিচার করবে না। খুনিরা আরো বেশি খুন করেন, তারা জানেন তারা খুন করলে তাদের বিচার কেউ করবে না। সুবিচার সমাজে যদি না থাকে সমাজ অশান্ত হয়ে যায়। সুবিচার যদি সমাজে না থাকে সমাজ সন্ত্রাসীদের কবলে চলে যায়। আরবের সভ্য সমাজ থেকে ঠান্ডা করার জন্য তামাম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে যদি একটা প্রেসক্রিপশন বাস্তবায়ন করেন, ন্যায় বিচার কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে তামাম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। একটাই প্রেসক্রিপশন, যদি এটা আপনারা প্রতিষ্ঠা করতে পারেন সমাজে এবং রাষ্ট্রে, দেখবেন চোর খুঁজে পাওয়া যাবে না, চোর পালিয়ে যাবে। ডাকাত খুঁজে পাওয়া যাবে না, ডাকাত পালিয়ে যাবে। বদমাশ খুঁজে পাওয়া যাবে না, বদমাশ চলে যাবে। দুর্নীতিবাজ এই সমাজ রাষ্ট্রে থাকবে না। তারা জানে সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত, সুবিচার ন্যায় বিচার যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত, সেখানে কোনো ডাকাত পার পাবে না, কোনো দুর্নীতিবাজ পার পাবে না, তার বিচার হবে। সুতরাং দুর্নীতি আর ডাকাতি বন্ধ করে দেবে। প্রেসক্রিপশন কয়টা? একটা। মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখি যে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমেছে। প্রশাসন যেখানে নিজেই দুর্নীতিগ্রস্ত, সেখানে তারা দুর্নীতি দমন করতে যাচ্ছেন। দুদকের চেয়ারম্যান নিজে দুর্নীতিগ্রস্ত। ইতিপূর্বে হাজারো প্রমাণ ব্যাপারে পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় এসেছে, আসে নাই? এসেছে। প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আমি কথা বাড়াবো না, একটা কথা বলি শেষ করছি। মনে করুন এই নাসিরনগরের জেলা থাকে, এই পানির ট্যাঙ্কের সাথে যত বাসা বাড়িতে পানির সংযোগ দেওয়া আছে সকলে পানি পায়, পায় কিনা? এই কথাটা বলি শেষ করছি, শুনে যান। সকলে পানি পায়। মনে করেন কোনো কারণে এই ট্যাঙ্কটা কি হয়ে গেল, দূষিত হয়ে গেল। এই দূষিত ট্যাঙ্কে পানি রাখার সাথে সাথেই কি হয়? পানিটা দূষিত হয়ে যায়। দূষিত হয়ে যাবে না? দূষিত হয়ে যাবে। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই পানির ট্যাঙ্কের সাথে যত বাসা বাড়িতে পানি সংযোগ আছে সকলে পানি পায়। কোনো কারণে যদি এই ট্যাঙ্কটা দূষিত হয়ে যায়, তখন যত বিশুদ্ধ পানি এই ট্যাঙ্কে রাখা হোক, পানিটা কি বিশুদ্ধ থাকবে? থাকবে না। আপনি ওই ট্যাঙ্কের একজন গ্রাহক, ওই ট্যাঙ্কের পানি আপনিও ব্যবহার করেন। এখন পানির ট্যাঙ্ক কি হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। আপনি যদি বলেন যে এত বড় ট্যাঙ্ক পরিশোধন করার, পরিষ্কার করার ক্ষমতা আমার নাই, আমি আমার বাসার লাইনটা পরিষ্কার করে দিব, তাইলে কি আপনি পরিষ্কার পানি পাবেন? কথা বলেন, পাবেন? মনে করেন এই ট্যাঙ্কের সাথে 1000 বাসা বাড়িতে কানেকশন আছে, সবাই যার যার পানির লাইন পরিষ্কার করে দিল, পরিষ্কার পানি সে পাবে? বিশুদ্ধ পানি পাবে? পাবে না। কারণ ট্যাঙ্কটাই যেখানে দূষিত, সেখানে তো বিশুদ্ধ পানি নাই। যত বিশুদ্ধ পানি আপনি সেখানে রাখেন, রাখার সাথে সাথে সেটা দূষিত হয়ে যায়। ঠিক আছে কথা? সুতরাং যতদিন
এই ট্যাঙ্ক পরিশোধন না হবে ততদিন আপনাকে পচা পানি খেতে হবে। বন্ধুগণ, এই সমাজে আর আসছেন যেই পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, আর আপনি নিজে নিজে মনে করবেন আমি নামাজ করছি, রোজা করছি, যাকাত দিচ্ছি, হজ করছি, মানুষে আমাকে আল্লাহ বলে, মানুষে আমাকে বড় বুজুর্গ বলে, আমি তো ঠিকঠাক মতোই আছি, ইসলাম মানতেছি। ইসলাম মানা কি আপনার দ্বারাই সম্ভব হয়? হয়? ইসলাম এমন একটা জীবন বিধান, তার কিছু বিধান ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। ইসলাম এমন একটা জীবন বিধান, তার কিছু কিছু হুকুম আহকাম সামাজিক জীবনের সাথে সম্পৃক্ত। ইসলাম এমন একটা জীবন বিধান, তার কিছু কিছু হুকুম রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পৃক্ত। আপনি যদি ব্যক্তিগতভাবে নিজে নামাজ রোজা করেন আর মনে করেন আমি পূর্ণাঙ্গ ইমানদার, কিরকম ইমানদার? ওই যেরকম পানির ট্যাঙ্কের একজন গ্রাহক পানির ট্যাঙ্ক পরিশোধন না করে শুধু পানি খাইতে আসে, পচা পানি খায়, আপনিও ওই পর্যায়ের ইমানদার। আপনার রাষ্ট্রীয়ভাবে কুফরি মতবাদ, আপনার রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি হয়, আপনার রাষ্ট্রীয়ভাবে সুদের লেনদেন হয়, আপনার রাষ্ট্রীয়ভাবে জুলুম করা হয়, রাষ্ট্রীয়ভাবে মানুষের অধিকারকে হরণ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যেখানে ন্যায় বিচারকে পুনরুত্থিত করা হয়, যেখানে বিচারক বিক্রি হয়ে যায়, বিচার বিক্রি হয়ে যায়, আপনি ওই জনপদের নাগরিক হিসাবে সমস্ত জুলুমের অধিকারী আপনিও হন, সমস্ত পাপের অধিকারী আপনিও হন। যে পর্যন্ত পানির ট্যাঙ্ক পরিশোধন না হবে ততদিন আপনি পচা পানি খাবেন। যে পর্যন্ত জায়গা মতো ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনিও জুলুমের শিকার হবেন। সুতরাং আর কত কাল পচা পানি খাবেন সেই হিসাবটা এখন কষেন। কথা বুঝতে পেরেছেন? আর কত কাল পচা পানি খাবেন সেই হিসাব কষেন। আপনি বলবেন আমার জিন্দেগি শেষ। আপনার জিন্দেগি শেষ নয়। আপনার জিন্দেগিটা যদি এক মুহূর্তের হয়, আমি মনে করি এই এক মুহূর্তের জিন্দেগিটাই অনেক দামি। কিভাবে দামি? মনে করেন সকাল 10টা, ব্যক্তির বয়স 60 বছর, 60 বছর এসে কুফরি করেছে, বেঈমান ছিল, কাফের ছিল। 60 বছর বয়স পরে সকাল 10টায় সে বলল যে না, আসলে আমি ঈমান গ্রহণ করা দরকার। ঈমান গ্রহণ করে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করলো। লোকটা 11টায় মারা গেল। লোকটা 11টায় মারা গেল। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ঈমান গ্রহণ করলো 11টায়, তখন তো আসরের টাইম, তাই না? হ্যাঁ, আসরের টাইম। কি আসরের নামাজ পড়তে পারছে? হ্যাঁ, জোরের টাইমে তো হয় না। তাহলে বোঝা যায় ঈমান যদি ঠিক থাকে তাহলে আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কথা ক্লিয়ার? ঈমান যদি ঠিক থাকে আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। জান্নাতে যাওয়ার জন্য আমলটা হলো সহায়ক, সাচ্চা ঈমান প্রয়োজন, কিন্তু আপনার চেষ্টাটা কি ছিল সেটাও দেখার বিষয়। সেটাও এক সাহাবী উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। সে বাড়িতে ছিল না, তার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাই উহুদের প্রান্তরে চলে গেল। সে বাড়িতে আসার পর জিজ্ঞেস করলো, ও চাচি, আমার চাচাতো ভাই কোথায়? বলে সে উহুদের প্রান্তরে চলে গেল যুদ্ধে। জেঠির কাছে গেল, উঠানে দাঁড়িয়ে, ও জেঠি, আমার জেঠাতো ভাই কোথায়? সেও চলে গেল। এভাবে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যার খবর নিল, দেখা গেল সকলে উহুদের প্রান্তরে চলে গেল। এই ব্যক্তি এখনো ঈমান গ্রহণ করে নাই। সে চিন্তা করলো যারা বাড়িতে আছে তারা হয় বৃদ্ধ, না হলে শিশু অথবা নারী। আমি তো বৃদ্ধও নয়, আমি তো নারীও নয়, আমিও তো শিশুও নয়, সুতরাং সবাই চলে গেছে, আমি বাড়িতে থাকতে পারি না। এই ভদ্রলোক ঈমান এখনো গ্রহণ করে নাই, উহুদের প্রান্তরে সেখানে গেল। মুসলিম বাহিনীর সাথে সে সম্পৃক্ত হয়ে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করলো, মারাত্মকভাবে আহত হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবীরা তাকে বাড়িতে নিয়ে আসেন। আসার পরে সেই আল্লাহ রাসূলের সাহাবীরা জানে এই লোক ইসলাম গ্রহণ করে নাই। এই লোকটা এত বেশি মুমূর্ষু অবস্থায়, তারা বাড়িতে নেওয়ার পর এই ভদ্রলোকের, এই মুমূর্ষু ব্যক্তির বোনকে জিজ্ঞেস করে আল্লাহ রাসূলের সাহাবী, ও বোন, তোমার ভাই কার পক্ষে উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গেছে, তোমরা আমাকে একটু বলো। আমরা তো জানি সে ঈমান গ্রহণ করে নাই। এমন একটা মুমূর্ষু অবস্থায়, কঠিন অবস্থায় যে ব্যক্তি কাতরাতে আছে, কথা বলার কোনো সামর্থ্য নেই, সুযোগ নাই,
এমন একটা মুহূর্তেই যখন বোনকে জিজ্ঞেস করলো, সাথে সাথে এই ব্যক্তি অটোমেটিকলি জবাব দেয়, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করতে গেছি। কথাটা বলার সাথে সাথে এই লোকটা মারা গেল। সাহাবা বলেন জান্নাতি না জাহান্নামী? সুতরাং আপনি যদি বলেন আপনার বয়স শেষ, আর কবে কি করবেন, আপনার এই বয়সে এসে আপনি সেই ট্যাঙ্কটা পরিশোধন করার পদক্ষেপ নিতে পারেন। এই পদক্ষেপের কারণে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। ইসলাম এমন কোন জীবন ব্যবস্থা নয় আপনি ব্যক্তিগতভাবে মানবেন। ইসলাম এমন কোন জীবন ব্যবস্থা নয় শুধু আপনি সামাজিক জীবনে মানবেন। ইসলাম এমন কোন জীবন ব্যবস্থা নয় শুধু ঘরের বউয়ের সাথে ইসলাম মানবেন। বরং ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে না নাই? সামাজিক জীবনে ইসলাম আছে না নাই? ব্যক্তিগত জীবনে ইসলাম আছে না নাই? যে ইসলামের রাজনীতি নাই সেই ইসলাম আমাদের প্রয়োজন নাই। যে ইসলামের রাষ্ট্রনীতি নাই সেই ইসলাম আমাদের প্রয়োজন নাই। যে ইসলামে পররাষ্ট্রনীতি নাই সেই ইসলাম আমাদের প্রয়োজন নাই। যে ইসলামে শাসন ব্যবস্থা নাই, মানুষের অধিকারের কথা নাই, যে ইসলামে মানুষের বিবেকের কথা নাই, সেই ইসলাম আমাদের দরকার নাই। আছে? সুতরাং একটাই প্রেসক্রিপশন, জায়গা মতো ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, না হলে কোন না কোনো ভাবে আপনারা জুলুমের শিকার হবেন। সর্বশেষ কথা বলছি, আবার এক প্রভাবশালী নেতা ছিল আকসাম ইবনে সাইফিন। আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আরবের এক প্রভাবশালী নেতা ছিল আকসাম ইবনে সাইফিন। আকসাম ইবনে সাইফি অনেক বড় মাপের লিডার। তার কাছে নবী মুহাম্মদের আগমনের ঘটনা খবর গেল। তিনি চিন্তা করলেন যে আমি নবী মুহাম্মদের কাছে যাব। নেতা মানুষ কর্মীদের কথা ছাড়া নয় না, আছে না নাই? কথা বলেন, আছে। লোকদেরকে খবর দিল, ও আমার নেতা কর্মীরা, আমি নবী মুহাম্মদের দরবারে যেতে চাই, সে কি বলতে চায় আমি একটু শুনতে চাই। নেতা কর্মীরা বললো, আপনি একটা নেতা মানুষ, মোল্লা মুন্সির দরবারে যাবেন এটা তো হয় না, আপনার শানের খেলা, বরং মোল্লা মুন্সি আপনার এখানে আসবে। কয় না, এটা হতে পারে না, আমি যাব। কয় না, আপনি আমাদের নেতা, এত প্রভাবশালী নেতা, সেখানে আপনি মোল্লা মুন্সির কাছে যাবেন, সেটা হয় না। কয় তাহলে আমি ঠিক আছে, তোমরা একটা কাজ করো, দুইজন লোক আমার কাছে পাঠাও, যে লোককে আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দূত হিসেবে নবী মুহাম্মদের কাছে প্রেরণ করব। যেমন কথা এমন কাজ, দুজন লোক হাজির করা হলো। তাদেরকে তিনটা কথা শিখিয়ে দিলেন। তোমরা এক নম্বর আমার পক্ষ থেকে জিজ্ঞেস করবে যে আপনি কে, এরপরে জিজ্ঞেস করবে যে আপনি কি, 3 নম্বর জিজ্ঞেস করবে আপনার বক্তব্য কি। তারা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে নবী মুহাম্মদের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল তাদেরকে আদর যত্ন করে আপ্যায়ন করলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের 3টা কথা আমাদের নেতার পক্ষ থেকে। কোন নেতা? আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে। কি কথা? আপনি কি? তিনি স্বাভাবিক বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তারা অবাক হয়ে গেল, অথচ তার বংশ কত মুসলমানের বংশ। বলতে পারত আমি অমুক বংশের অমুকের ছেলে, অমুকের নাতি। চৌধুরী তালুকদার খান খান বলে না, বলে কিনা? রাসূল কোনো কিছুই বললেন না। এরপরে তারা বললেন যে আপনি কি? তিনি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নবীন, লা নাবিয়্যা বাদি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে বললেন, কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই। তারা তৃতীয় প্রশ্ন করলেন যে আপনার বক্তব্য কি? আল্লাহ রাসূল বললেন, আমার কোনো বক্তব্য নাই, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে একটা বক্তব্য শুনিয়ে দিতে চাই। কি বক্তব্য? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো, তোমরা মানুষের প্রতি দয়া করো, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো, তোমরা অশ্লীলতাকে বর্জন করো, অসৎ কাজ বর্জন করো, তোমার সীমা লঙ্ঘন বন্ধ করো। তারা আল্লাহু আকবার বলে, এত সুন্দর কথা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এত সুন্দর কথা আর কখনো শুনি নাই, এটা কোনো মানুষের কথা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকবার পরে আমাদেরকে শোনান, আমাদের মুখস্থ করে নিব, আমাদের নেতাকে আমরা শোনাতে চাই। পরের ঘটনা কি? তারা মুখস্থ করে নিল, আল্লাহ রাসূল কয়েকবার শোনালেন। তারা নেতার কাছে গেল,
নেতা একা একা শুনবেন, আবার জনসভা ডাকালো, জনসদূত আসলো, তারা কি বলে শোনো। তারা এভাবে বর্ণনা দিলেন যে এত সুন্দর মানুষ, এত ভদ্র মানুষ আমরা আমাদের জীবনে কখনো দেখি নাই, যার মধ্যে অহংকার নাই, বিনয় আর ভদ্রতার চাদর দিয়ে যার জীবনটা বেড়ানো। তার বক্তব্যটা কি? তিনি কোনো বক্তব্য দেন নাই, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা বক্তব্য শুনিয়ে দিলেন, এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন। আকসাম ইবনে সাইফি বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না। ও আমার নেতা কর্মীরা, আমি আজীবন তোমাদের সাথে রাজনীতি করি, দলাদলি করি, নেতাগিরি করি, ক্ষমতায় বসাও, আমি তোমাদের নেতা, আজীবন আমি তোমাদের কথা মতো চলেছি। আজকে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা ইসলামে অগ্রগামী হও, তোমরা ইসলামকে গ্রহণ করো, তোমরা জাতির নেতৃত্ব দিতে পারবে, তোমাদেরকে মানুষের গোলামি করতে হবে না। আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফির কথা হলো, তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের আইন মেনে নাও, তাহলে মানুষের গোলামি করতে হবে না। সুতরাং যতদিন পর্যন্ত কোরআনের বিধানের অনুসরণ না করবেন, ততদিন মানুষেরই গোলামি করতে হবে। মানুষের গোলামি করলে কি লাভ? আমরা গোলাম না মনিব? বলেন, আমরা গোলাম না মনিব? আমরা গোলাম। যে গোলাম মালিকের কথা মতো চলেন, মালিকের কথা মতো জীবন পরিচালনা করে, ওই গোলাম ঠোঁট সেপটা হলেও, নাক সেপটা হলেও, ঠোঁট মোটা হলেও, কালো হলেও, বিশ্রী হলেও, আফ্রিকার হাবশি গোলাম হলেও, ওই গোলামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সমস্ত দরজা খুলে যায়। আর যে গোলাম মালিকের কথা মতো চলে না, মালিকের হুকুম মানে না, ওই গোলাম যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হয়, অথবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়, ওই গোলামের জন্য জাহান্নামের সকল দরজা খুলে যায়, জান্নাতের সকল দরজা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইরা, এই আয়াতের 6টা বিষয় ছিল। একটা ছিল সুবিচার, এরপরে ছিল ইহসান, দয়া, এরপরে ছিল আত্মীয় স্বজনের অধিকার, এরপরে 3টা নিষেধ ছিল। একটা ছিল অসভ্যতা, অশ্লীলতাকে পরিহার করা, অসৎ কাজ পরিহার করা, সীমা লঙ্ঘনকে পরিহার করা। এই 6টা বিষয়ের মধ্যে সুবিচার সংক্রান্ত আমরা 2-4টা কথা আলোচনা করেছি। যদি ভবিষ্যতে কখনো এই এলাকায় আবার কোনো মাহফিলে আসার সুযোগ হয়, বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ প্রান্তে এসে রব্বুল আলামিন তোমার দরবারে হাত উঠাইলাম, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে অনেক মানুষ ল্যাট মরিয়ে ঘুরে আছেন, এলাকার মানুষের ঘরে দরজা বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আমরা তোমার কোরআনের মাহফিলে অবস্থান করে রব্বুল আলামিন, আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজা আমাদের জন্য তুমি খোলা রেখেছ। মাবুদ গো, তোমার রহমতের ছায়ায় তুমি আমাদেরকে ডেকে দাও। রব্বুল আলামিন, পার্থিব জীবনে লোভে লাভেন শয়তানের প্ররোচনায় অনেক গুনাহ করেছি, শিরকি, বিদআতি, কবিরা, সগীরা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি গো মাবুদ, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, জিন্দেগির হিসাব নিকাশ করলে দেখতে পাই জীবনে পাপ করতে করতে পাপের পাহাড় জমা করে ফেলেছি। মাবুদ গো, এই পাপের পাহাড়, পাপের বোঝা নিয়ে তোমার দরবারে হাজির হলাম, দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ও মাবুদ, আমরা যা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, জানা ও জানা কত মানুষ কবরবাসী হয়ে গেছে। মাবুদ গো, মানুষ পৃথিবীর যত জায়গায় চলে যায়, মানুষের খবর লওয়া যায়, মানুষ কবরবাসী হয়ে গেলে মানুষের আর খবর লওয়া যায় না। মাবুদ গো, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, তারা কোন অবস্থায় আছে জানি না, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের বিবি বাচ্চা পরিবার পরিজনের উপর রহমত, খায়র ও বরকত নাজিল করো।
রব্বুল আলামিন বাবা হিসাবে শ্রেষ্ঠ আদর্শ বাবা হওয়ার তৌফিক দান করো। আমাদের মা বোনদেরকে শ্রেষ্ঠ মা হওয়ার তৌফিক দান করো, সৎ সন্তানের মা হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা জানি না আমাদের হায়াত কতদিন আছে। রব্বুল আলামিন বাকি জীবন তোমার রাসূলের সুন্নতের আলোকে সাজানোর তৌফিক দান করো। সমাজে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠায় আমরা যাতে এগিয়ে আসতে পারি সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন तमाम পৃথিবীতে মুসলিম জনপদগুলো ক্ষত বিক্ষত, রব্বুল আলামিন তুমি মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন মানুষদেরকে তুমি তোমার খলিফা হিসেবে প্রেরণ করেছো। আমরা তোমার খলিফা, আমরা তোমার বান্দা। তোমার আইন কানুন তোমার এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এবং মেনে নেওয়ার দায়িত্ব আমাদের। রব্বুল আলামিন আমরা অলসে, অবধি, অসচেতনায়, অসাবধানতায় আমরা অনেকে এই দায়িত্ব থেকে অবহেলায় আছি। রব্বুল আলামিন আমাদেরকে তুমি সেই দায়িত্ব উপলব্ধি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইসলামী যুব সংঘ হেফাজত ইসলাম যুব সংঘকে তুমি কোরআনের জন্য কবুল করো। এলাকার মানুষের সেবা করার জন্য সংগঠনকে কবুল করো। যে সকল ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা এই মাহফিলের জন্য দান করেছেন, খয়রাত করেছেন, দান করেছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করো। রব্বুল আলামিন এই নাসির নগরে তুমি তোমার এই নাসির নগরের ইমাম মানুষদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যে সকল যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছে তুমি তাদেরকে রব্বুল আলামিন সলফে সালিহিন, আইমায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন তাদের সাথে হাসর নসর করিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরা জানি না আমাদের হায়াত কতদিন আছে। রব্বুল আলামিন যখন মওতের ঘন্টা বেজে যাবে, মাবুদ গো যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, আজরাইল যখন শিউরে চলে আসবে, সাকরাতুল মাউত, মওতের যন্ত্রণায় যখন আমি কাতরাতে থাকবো, আমার করুণ অবস্থা দেখে যখন আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্ররা যখন রোনাজারি শুরু করে দেবে, এমন একটি কঠিন মুহূর্তে যখন আমার একটু শব্দ করার ক্ষমতা থাকবে না, রব্বুল আলামিন এমন একটা কঠিন মুহূর্তে তুমি আমাদের জবানে জারি করিয়ে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।